তো আগের ক্লাসে আমরা মাই ডায়েরির ইউনিট 2টা পড়েছি। আজকের ক্লাসে মাই ডায়েরির ইউনিট 3টা পড়বো। তো যেহেতু ইউনিট 3টা অনেক বড়, তাহলে আমরা দুটো ক্লাসে ভাগ করে পড়বো। তো আজকের ক্লাসে অর্ধেকটা পড়বো আর পরের ক্লাসে বাকি অর্ধেকটা। দেখো, এই ইউনিট 3টা লিখছে স্যাটারডে 20 জুন 1942, 1942 সালের 20 জুন শনিবার দিনে এই অংশটা লিখেছে। কি বলছে এখানে দেখো, I have not written for a few days because I wanted first of all to think about my diary. তাহলে এনে কিছুদিন লেখা নেই, সেই মন্ডেতে লিখেছি, যে মন্ডের পরে আজকে স্যাটারডেতে লিখছে। এই যে মাঝখানে এতদিন লেখা নেই, কেন লেখা নেই? দেখো, লিখছে না কারণ I wanted first of all to think about my diary. আমি আগে আমার ডায়েরি সম্পর্কে ভেবে নিতে চাই, আমার ডায়েরিতে কি লিখবো না লিখবো এগুলো ভাবার জন্য এতদিনও লেখা নেই। It is an odd idea for someone like me to keep a diary. আমার মতো কারো একজনকার ডায়েরি রাখাটা একটা অড আইডিয়া। অড মানে কি? অড মানে হচ্ছে তোমার অদ্ভুত বলতে পারি, যেটা বাকি দিক থেকে আলাদা, মানে অন্য জিনিসের থেকে আলাদা। অড মানে হচ্ছে স্ট্রেঞ্জ অর আনইউজুয়াল, অদ্ভুত বা অস্বাভাবিক। আমার মতো একটা মেয়ের ডায়েরি রাখাটা একটা অস্বাভাবিক ব্যাপার। Not only because I have never done so before, but because it seemed to me that neither I nor for that matter anyone else will be interested in the unbosoming of 13-year-old schoolgirl. দেখো কি বলছে, নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর। তার যে একটা কারণ, আমি কখনো এটা করি নাই, মানে আগে কখনো ডায়েরি লেখে নাই, সেটা তো একটা কারণ বটেই। বাট ইট সিম টু মি, এটা আমার মনে হয়েছিল, নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস, আমি অন্য কেউ এই বিষয়ে উইল বি ইন্টারেস্টেড, আগ্রহী হবে, ইন দ্য আনবোসমিং অফ এ 13 years old স্কুল গার্ল। আনবোসমিংস মানে হচ্ছে তোমার টু রিভিল ওয়ান্স থট অফ অর ফিলিংস, মানে কারো একটা চিন্তা ভাবনা, কারো অনুভূতি। তাহলে এই যে একটা 13 বছরের মেয়ের যে অনুভূতি, যে ফিলিংস, সেইটা কারো পড়তে ইন্টারেস্ট লাগবে কিনা। তো সেটাই বলছে, যে প্রথমত ভাবছিল যে ডায়েরি কেন লিখবো, আমার মতো একটা 13 বছরের মেয়ে ডায়েরি রাখবে, সেটা একটা অস্বাভাবিক ব্যাপার। আর তাছাড়াও আমার ডায়েরিটা কারো পড়তে ইন্টারেস্ট নাও লাগতে পারে, এটা ওর মনে হয়েছিল। ডায়েরি কি লিখবো না লিখবো ভাবার জন্য এই কয়েকদিন ডায়েরি লেখা বন্ধ করেছিল। স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, তাতে কি, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। বাট মোর দেন দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ড অফ থিংস দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট। তাহলে কি বলছে, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই, বাট মোর দেন দ্যাট, মানে তার থেকে আরো বেশি, আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ড অফ থিংস দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট। আমার মনের গভীরে, আমার মনের ভিতরে যে অনুভূতিগুলো লুকিয়ে আছে, সেই আমার মনের কথাগুলো আমি এই ডায়েরির মাধ্যমে লিখতে চাই। তাহলে কারো পড়তে ভালো লাগলো বা না লাগলো সেটা কোনো ম্যাটার করে নাই, আমার মন যাচ্ছে লিখতে আমি লিখবো, আমার ভালো লাগছে লিখতে ভালো লিখবো, আমার মনের কথাগুলো আমি ডায়েরিতে লিখে রাখবো। দেয়ার ইজ এ সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। একটা প্রবাদ আছে, সেইং মানে প্রবাদ। কি প্রবাদ? পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। পেপার মানে কাগজ, কাগজ হচ্ছে মানুষের থেকে বেশি ধৈর্যশীল। It came back to me on one of my slightly melancholy days, while I sat chin in hand, feeling too bored and limp even to make up my mind whether to go out or stay home. কি বলছে? It came back to me one of my slightly melancholy days. একদিন আমার একটু দুঃখের দিনে, স্লাইটলি মানে কম, কম মন খারাপ ছিল, মন খারাপের দিনে। While I sat chin in hand, আমি গালে হাত দিয়ে বসেছিলাম। ফিলিং টু বোর্ড, খুব বিরক্ত অনুভব করছিলাম। লিম্প ইভেন টু মেক আপ মাই মাইন্ড হোয়েদার টু গো আউট অর স্টে। লিম্প, লিম্প মানে হচ্ছে সফট অর উইক। ইভেন টু মেক আপ মাই মাইন্ড টু গো আউট অর স্টে হোম, মানে আমি মনস্থির করতে পারছিলাম না
যে বাইরে যাব নাকি বাড়িতে থাকবো। তাহলে একদিন ওর মন খারাপ ছিল, মেলানকোলি। মেলানকোলি মানে হচ্ছে তোমার স্যাডনেস। একটা দুঃখের দিনে কি হয়েছিল, ও গালে হাত দিয়ে বসেছিল, বাড়িতে বসে বোরিং ফিল করছিল এবং বাইরে যাব নাকি বাড়িতে থাকবো সেটা মনস্থির করতে পারছিল না, মানে মনটাও ছটফট করছিল। ইয়েস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট দেন ম্যান। বলছে হ্যাঁ, কোনো সন্দেহই নাই যে পেপার ইজ পেশেন্ট, পেপার হচ্ছে স্থির, মানে যেটা বললাম ধৈর্যশীল। And I don't intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. কি বলছে, আই ডোন্ট ইন্টেন্ট, ইন্টেন্ট মানে ইচ্ছা বা লক্ষ্য, যে আমার কোনো ইচ্ছা নেই এই কার্ডবোর্ড কাভার্ড নোটবুক, এই কার্ডবোর্ডে ঢাকা দেওয়া নোটবুকটা যার একটা নাম হচ্ছে ডায়েরি, বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি, যেটাকে ডায়েরি বলছে। ডায়েরি মানে এটা অহংকার, অহংকারের নাম, যে আমার ডায়েরি আছে, আমি ডায়েরিতে লিখি, আমি ডায়েরি লিখি। তো এই যে অহংকারের একটা নাম ডায়েরি, এই ডায়েরিটা আমার কাউকে দেখানোর কোনো ইচ্ছা নাই। ঠিক আছে, তাহলে ওই যে ডায়েরিতে লিখবে, এই ডায়েরি কিন্তু সবাইকেও দেখাবে না, কাউকে দেখানোর কোনো ইচ্ছে নাই। আনলেস আই ফাইন্ড এ রিয়াল ফ্রেন্ড, যদি না আমি একটা সত্যিকারের বন্ধু পাই, বয় অর গার্ল, ছেলে হতে পারে মেয়ে, বয় অর গার্ল, প্রবাবলি নোবডি কেয়ার্স, সম্ভবত কেউ কেয়ার্স করবে না, মানে কেউ পাত্তা নাও দিতে পারে। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, এখন আমি বিষয়টার গভীরে আসি, কারণটা, দ্য রিজন ফর মাই স্টার্টিং এ ডায়েরি, আমার ডায়েরির কারণটা। তাহলে ওর তো সত্যিকারের কোনো বন্ধু নয়, ঠিক আছে, কোনো ছেলে বা মেয়ে বন্ধু হয়তো কেউ কেয়ারও করবে না। তো যাই হোক, মূল কারণ যেটা হচ্ছে ডায়েরি লেখার পিছনে, ইট ইজ দ্যাট আই হ্যাভ সাচ রিয়াল ফ্রেন্ড, আই হ্যাভ নো সাচ রিয়াল ফ্রেন্ড। তার কারণটা কি, আমার সত্যিকারের কোনো বন্ধু নেই। তাহলে বোঝা গেল ডায়েরি লেখার কারণটা, না, ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়াল ফ্রেন্ড, ওর কোনো সত্যিকারের বন্ধু নাই, সেইটা হচ্ছে ডায়েরিটা লেখার কারণ, কারণ ওর সত্যিকারের কোনো বন্ধু নাই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, আমাকে এবারে পরিষ্কার করে বলতে দাও আসল ব্যাপারটা কি, পরিষ্কার করে বলি। সিন্স নো ওয়ান উড হ্যাভ বিলিভ, যেহেতু কেউ এটা বিশ্বাস করবে না, দ্যাট এ গার্ল অফ 13 ফিল হারসেলফ কোয়াইট এলোন ইন দ্য ওয়ার্ল্ড, একটা মেয়ে যার বয়স ছিল 13 বছর, সে কি করবে, নিজেকে একা অনুভব করবে। একটা 13 বছরের মেয়ের মনে কি দুঃখ কষ্ট হতো, কেন নিজেকে একা অনুভব করবে, এটা কি কেউ বিশ্বাস করবে, এটা কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে, কোয়াইট এলোন ইন দ্য ওয়ার্ল্ড, নর ইজ ইট সো, কিন্তু তেমনটা নয়। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস, মানে ওর নিজেকে পৃথিবীর সব থেকে একা মনে হয়, কিন্তু সেরকম তো কিছু নয়, ও তো একা নয়। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস, আমার প্রিয় বাবা মা রয়েছে। এ সিস্টার অফ 16, 16 বছরের একটা সিস্টার, সিস্টার মানে কি বোন, রয়েছে, দিদি, ওর থেকে বয়সে বড়। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, বলছে আমি এরকম 30টা লোকজনকে জানি যারাকে বন্ধু বলা যেতে পারে, আমার 30টা বন্ধু রয়েছে। আই হ্যাভ রিলেশনস, আমার আত্মীয় স্বজন রয়েছে, আঙ্কেল এন্ড আন্ট, কাকা কাকিমা, মাসি মাসি, মেসো এসব, বা মামা মামি, এসব আত্মীয় স্বজন রয়েছে। হু আর ডার্লিং টু, যারা খুব প্রিয়। তাহলে বোঝা গেল, তাহলে ও কিন্তু একা নয়, ওর কে কে রয়েছে, ডার্লিং প্যারেন্টস রয়েছে, প্রিয় বাবা মা রয়েছে, সিস্টার অফ 16, 16 বছরের দিদি রয়েছে, 30 জন এমন রয়েছে যারাকে বন্ধু বলে, মানে 30টা বন্ধু রয়েছে, এবং আত্মীয় স্বজন রয়েছে, আন্ট আঙ্কেল রয়েছে, তারাও খুব প্রিয়। এ গুড হোম, একটা ভালো বাড়ি রয়েছে। আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, আমার যে কিছু অভাব নেই। ও কিন্তু আই ডু নট সিম টু ল্যাক এনিথিং, বলছে আমার কোনো কিছু অভাব নাই। কোনো কিছু অভাব আছে কি, নেই, সবই তো আছে। তাও ওর নিজেকে একা মনে হয়। বাট ইট ইজ দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ড, এই আমার সব বন্ধুদের ক্ষেত্রেও এটা একই রকম। জাস্ট ফান এন্ড জোকিং, শুধু মজা করবে, হাসাহাসি করবে, নাথিং মোর, তার বেশি কিছু নয়। I can never bring myself to talk of anything outside the common round, কি বলছে, I can never bring myself to talk, আমি কখনোই, I can never bring myself to talk anything outside the common round, সাধারণ কথাবার্তার বাইরে কোনো কথাবার্তা আমি কিন্তু বলতে পারি না ওর বন্ধুদের সাথে। We do not seem to be able to get any closer, এতটাও আমরা কাছাকাছি আসতে পারি না, মানে কোনো ক্লোজ ফ্রেন্ড ওর হয়নি। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল, এইটাই হচ্ছে সমস্যাটা। কেন সমস্যাটা কোথায় আছে, উই ডু নট
seem to be able to get any closer, আমরা এতটাও কাছাকাছি আসতে পারি না। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল, যেটা হচ্ছে সমস্যার মূল। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, যাই হোক আমার হয়তো বিশ্বাসের অভাব, আত্মবিশ্বাস নাই যে আমার সব মনের কথা আমি কোনো বন্ধুকে খুলে বলবো। বাট এনিওয়ে, যাই হোক, দেয়ার ইজ দেয়ার ইট ইজ এ স্টাবরন ফ্যাক্ট অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং। এটা কিন্তু একটা সত্য ব্যাপার, ঠিক আছে, এবং আমার এটা নিয়ে আমি কিছু করতে পারিনি, করতে সক্ষম হয়নি। আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। এই যে ওর আত্মবিশ্বাসের অভাব, বন্ধুদেরকে সব কথা বলতে পারে না, এই ব্যাপারটা নিয়ে ও কিন্তু কিছু করতে পারে না, কারণ ওরকম আছে, যেমন আছে সেরকমই আছে, কি আর করা যাবে। তো এতটা হলো আজকের তোমার থার্ড পার্টটা, আর পরের দিন বাকিটা কমপ্লিট করবো।